টানা 3 দিন ভারী বর্ষণের ফলে কিন্তু এখানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। শুধু এখানেই নয়, আমরা যতটুকু জানতে পেরেছি কালিয়াকুর, শফিপুর, মৌচাক, পল্লী বিদ্যুৎ এবং দিঘিরপাড় এলাকায় কিন্তু প্রচুর পরিমাণ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এবং এই জলাবদ্ধতার সৃষ্টির কারণে কিন্তু বাসা বাড়ি এবং দোকানপাটে কিন্তু পানি ঢুকে পড়েছে এবং রাস্তাঘাট কিন্তু তলিয়ে গিয়েছে। এবং আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে স্কুল কলেজের ছাত্রছাত্রী যারা রয়েছেন তারা কিন্তু এই জলাবদ্ধতার কারণে স্কুল কলেজে যেতে পারছেন না, এবং ব্যবসায়ী যারা রয়েছেন, দোকানপাট যাদের পানি ঢুকেছে, ব্যবসায়ীরা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন। পাশাপাশি কিন্তু মিল ফ্যাক্টরিতে পানি ঢোকার কারণে মিল ফ্যাক্টরিতে যারা রয়েছেন মালিক পক্ষ, তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে স্কুল কলেজে বাচ্চাদের উপস্থিতির হার কিন্তু খুবই কম, এবং কিছু কিছু স্কুল কিন্তু বন্ধ ঘোষণা করেছেন। এবং যে সমস্ত ফ্যাক্টরির ভিতরে পানি ঢুকেছে, যে সমস্ত মিল কারখানায় পানি ঢুকেছে, আমরা যতটুকু জানতে পেরেছি পল্লী বিদ্যুৎ শফিপুর এলাকায় কয়েকটি মিল কারখানাও কিন্তু বন্ধ ঘোষণা করা হয়েছে। আমরা কয়েকজনের সাথে কথা বলে দেখেছি, তারা কিন্তু বলেছেন এই জলাবদ্ধতার কারণে কি কারণে সৃষ্টি হয়েছে। তারা কিন্তু বলেছেন যে পৌরসভা থেকে অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা করার কারণেই কিন্তু এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এবং অনেকেই বলছেন যে বাসাবাড়ির যে ময়লা আবর্জনা রয়েছে, সেই ময়লা আবর্জনা ড্রেনের মধ্যে জ্যামজটের সৃষ্টি হয়ে কিন্তু এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এবং অনেকেই কিন্তু বলছেন যে নদী নালা খালবিল যে রয়েছে, সেই খালবিলের মধ্যে ভরাট করে যে শিল্প কারখানা তৈরি হয়েছে, সেই শিল্প কারখানা তৈরি হওয়ার কারণে কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সেখান দিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকার কারণে কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বাজারের পাশে খাল আছে, খাল থাকতেও যদি আমাদের পানির কষ্ট হয়, যাইতে কষ্ট হয়, বাজার করতে কষ্ট হয়, বাচ্চাদের কষ্ট, স্কুলে যেতে কষ্ট হয়, আমাদের কষ্ট কি সরকারে দেখে না? সরকারের কাছে কি এগুলো পৌঁছাইতেছে না? আমাদের এখন কি করণীয়? ঢাকা শহর ছেড়ে কি গ্রামে চলে যাবো? গেলে কি সরকার কি আমাদেরকে ভাত কাপড় দিবে? এখানে একটু বৃষ্টি হইলেই দিনে পানি যাওয়ার ব্যবস্থা নেই, যার কারণে অল্প বৃষ্টিতে এখানে অনেক পানি বাইজা যায়, আমরা চলাচল করতে পারি না। যারা আমরা ডিউটি করি আমাদের কাপড় চোপড় ভিজা যায়। যদি এখানে ড্রেনের নিষ্কাশনের ভালো ব্যবস্থা থাকতো তাহলে আমাদের এই সমস্যাটা হইতো না। আমরা সরকারের কাছে দাবি করব যাতে তাড়াতাড়ি পানি জানি বাইর হওয়ার দ্রুত ব্যবস্থা করে, এটা আমাদের জোর দাবি থাকবে। এখন কি পরিমাণ সমস্যা, একটু বৃষ্টি হলে রাস্তা তোলা যাচ্ছে। এর আগেও বৃষ্টি হয়েছে, আমাদের দোকানে অনেক মালামাল নষ্ট হয়ে গেছে। আবার আজকে সকালে বৃষ্টি হয়েছে, আবার অনেক দোকানে পানি ঢুকে গেছে, মালামাল নষ্ট হয়ে গেছে। এই যে ক্ষতিটা, এই ক্ষতিটা কে আসলে আমাদেরকে পোষায় দিবে? প্রতিদিন বৃষ্টি হলে, প্রতিদিন বৃষ্টি হচ্ছে, পর্যাপ্ত পানি নিষ্কাশনের জায়গা না থাকার কারণে এই পানিটা যাচ্ছে না। মিল ফ্যাক্টরির রাস্তা বন্ধ হয়ে গেছে, একটু বৃষ্টি হলে রাস্তা চলে যাচ্ছে, একটা লোক রাস্তা পারাপার হতে পারতেছে না। দেখেন আপনারা কি অবস্থা, আমরা দোকানেও ব্যবসা করতে পারতেছি না, স্বয়ং দোকানের সামনে এসে দাঁড়া আছে, কোনোভাবে দোকান খুলতে পারতেছি না। এই দেখেন আমাকে দোকানে পানি উঠেছে, এই আরেকবার পানি উঠেছিল দিন না, পৌরসভার দিন না হওয়াতে আমাকে প্যাকেরি পানিতে ডুবেন নাকি, এই লাখ লাখ টাকা কাপড় নিয়ে আমরা পরে থাকি, সবাই পিজা পরে থাকি। এনে কোনো কিছুই করেন, নামে খালি পৌরসভা। কারণ আপনারা যদি কিছু করেন তেছে না, কিছু করেন যাবো না, তারা আমাকে এইভাবে পানি